হিউস্টনের একটি কারাগারের ছোট্ট কক্ষে একটি বিছানায় নিশ্চল হয়ে শুয়ে আছেন একজন মানুষ। চোখে ছানি, স্ট্রোকের কারণে শরীরের বড় অংশই অচল, মস্তিষ্কে স্থায়ী ক্ষতি, সঙ্গে মৃগী রোগ। কয়েক দশক আগে যাকে টেক্সাস মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রস্তুত করেছিল, আজ সেই মানুষটির জীবন ঝুলে আছে আরেকটি সরকারি সিদ্ধান্তের অপেক্ষায়। তার নাম সৈয়দ রাব্বানী, একজন বাংলাদেশি অভিবাসী, প্রায় ৩৫ বছর ধরে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী। কিন্তু তার গল্প শুধু একটি হত্যা মামলার নয়, এটি এমন একটি বিচার ব্যবস্থার গল্প যেখানে একটি হারিয়ে যাওয়া ফাইল একজন মানুষের জীবন থেকে কেড়ে নিয়েছে প্রায় ৩টি দশক। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে একটি কনভেনিয়েন্স স্টোরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মোহাম্মদ জাকির হাসান। তিনিও ছিলেন বাংলাদেশি অভিবাসী। এই হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে আরেক বাংলাদেশি সৈয়দ রাব্বানীর বিরুদ্ধে। পরের বছর হ্যারিস কাউন্টির একটি জুরি তাকে ক্যাপিটাল মার্ডারের দায়ে দোষী সাব্যস্ত করে। বিচার জুড়ে নিজেকে নির্দোষ দাবি করলেও মাত্র ২৩ বছর বয়সেই তার ভাগ্যে জোটে মৃত্যুদণ্ড। সাধারণত এমন রায়ের পর শুরু হয় আপিলের লড়াই। রাব্বানীর ক্ষেত্রেও হয়েছিল। ১৯৯৪ সালে তার আইনজীবীরা সাজা বাতিলের আবেদন করেন, কিন্তু এরপর যা ঘটে তা আমেরিকার বিচার ব্যবস্থার ইতিহাসে অন্যতম বিস্ময়কর প্রশাসনিক ব্যর্থতা হিসাবে বিবেচিত হয়। আপিলের নথি আদালতের ফাইলের স্তূপে হারিয়ে যায়। একদিন নয়, এক মাস নয়, প্রায় ২৮ বছর সেই ফাইলের কোনো খোঁজই ছিল না। আদালত ভুলে যায়, প্রশাসন ভুলে যায়, বিচার ব্যবস্থা ভুলে যায়। তিনি ডেথ রোতেই থেকে যান বছরের পর বছর। অবশেষে ২০২২ সালে হ্যারিস কাউন্টি ডিস্ট্রিক্ট ক্লার্কের কার্যালয় পুরনো নথি পর্যালোচনার সময় শতাধিক হারিয়ে যাওয়া মামলার মধ্যে রাব্বানীর ফাইলটি খুঁজে পায়। তখন পর্যন্ত তার যৌবন শেষ, শরীর ভেঙে পড়েছে, জীবনের সবচেয়ে মূল্যবান সময় কেটে গেছে একটি কারাগারের অন্ধকার কক্ষে। এই দীর্ঘ বন্দী জীবন শুধু সময় কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে তার শারীরিক সক্ষমতাও। ২০২২ সালের শুরুতে তিনি হাইপোথার্মিয়া, হার্ট অ্যাটাক ও তীব্র প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত হন। পরে স্ট্রোকে তার শরীর প্রায় অচল হয়ে যায়। ছানির কারণে প্রায় দৃষ্টিশক্তি হারান, মস্তিষ্কে স্থায়ী ক্ষতি হয়। চিকিৎসকেরা জানান তিনি মৃগী রোগেও আক্রান্ত হয়েছেন। রাব্বানীর আইনজীবী বেন উইলফ প্রথমবার তার সেলে গিয়ে যে দৃশ্য দেখেছিলেন সেটিকে নিজের ২৫ বছরের পেশাগত জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা বলে বর্ণনা করেন। দেয়ালে মলের দাগ, নোংরা বিছানা, ছত্রাক জমা টয়লেট, সেই অমানবিক পরিবেশে দিনের পর দিন কাটছিল রাব্বানীর জীবন। নিজের কষ্ট ভুলে থাকার জন্য তিনি শক্ত একটি কম্বল মুখের উপর টেনে রাখতেন। আইনি লড়াইয়ের মোড় ঘুরে ২০২৩ সালের সেপ্টেম্বরে টেক্সাস কোর্ট অব ক্রিমিনাল আপিলস রায় দেয়। মূল বিচারে জুরিদের যথাযথ নির্দেশনা দেওয়া হয়নি, ফলে রাব্বানীর মৃত্যুদণ্ড বাতিল করা হয়। এরপর হ্যারিস কাউন্টি জেলা অ্যাটর্নি কার্যালয় জানিয়ে দেয় তারা আর মৃত্যুদণ্ড চাইবে না, নতুন করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, তবে প্যারোলের সুযোগ রেখে। ৩৫ বছরের বেশি সময় কারাভোগ করায় তিনি এখন আইনগতভাবে প্যারোলের যোগ্য। কিন্তু এখানেই শেষ হয়নি তার অপেক্ষা। আদালতে শুনানির সময় আইনজীবী বেন উলফ কান্নাজড়িত কণ্ঠে বিচারককে বলেন, এই মামলা আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থার আত্মার উপর একটি কলঙ্ক। তিনি আদালতের কাছে অনুরোধ করেন রাব্বানীকে যেন একটি হসপিটালে পাঠানো হয়, এরপর প্যারোলে মুক্তি দিয়ে বাংলাদেশে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়। এই আবেদনের পেছনেও আছে আরেকটি আবেগ ঘন গল্প। ১৯৯৫ সালে বাবার মৃত্যুর পর পরিবারের সঙ্গে রাব্বানীর যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। প্রায় ৩ দশক কেউ জানতেন না তিনি কোথায় আছেন। অবশেষে ২০২৩ সালে তার মামলা নিয়ে একটি সংবাদ প্রতিবেদন পড়ে বাংলাদেশে থাকা ভাই বোনেরা জানতে পারেন তাদের ভাই এখনো বেঁচে আছেন। রাব্বানীর ছোট ভাই সৈয়দ ফাসাইনি বিচারকের কাছে চিঠি লিখে জানান পরিবার তাকে দেশে ফিরিয়ে এনে দেখাশোনা করতে প্রস্তুত। অসুস্থ শরীর নিয়েও তাকে তারা গ্রহণ করতে চান। কিন্তু বিচারক জানান হসপিটালে স্থানান্তর কিংবা প্যারোলের সুপারিশ করা আদালতের এখতিয়ার নয়, সেই সিদ্ধান্ত নেবে টেক্সাস বোর্ড অব পার্ডনস অ্যান্ড প্যারোলস। এরপর থেকে আবারও অপেক্ষা। আজও সৈয়দ রাব্বানী টেক্সাসের অ্যাস্টল ইউনিট কারাগারে বন্দী। একটি প্রিজন বেডে শুয়ে তিনি অপেক্ষা করছেন কবে তার আবেদন শুনবে প্যারোল বোর্ড।
এই মামলা নিয়ে ডেথ পেনাল্টি ইনফরমেশন সেন্টারের নির্বাহী পরিচালক রবিন মাহের বলেছিলেন, এত অসহায় একজন মানুষকে এভাবে ভুলে যাওয়া শুধু একজন বন্দীর প্রতি অবিচার নয়, এটি পুরো বিচার ব্যবস্থার ব্যর্থতার প্রতীক। সৈয়দ রাব্বানীর গল্প তাই কেবল একজন বাংলাদেশীর ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটি এমন এক রাষ্ট্রীয় ব্যবস্থার প্রতিচ্ছবি যেখানে একটি হারিয়ে যাওয়া ফাইল একজন মানুষের যৌবন, স্বাস্থ্য, পরিবার এবং ভবিষ্যৎ কেড়ে নিতে পারে। পশ্চিম শিকারপুরে আজও অপেক্ষা করছেন তার ভাই, আর হাজার হাজার কিলোমিটার দূরে টেক্সাসের একটি কারাগারের বিছানায় নিশ্চুপ পড়ে আছেন সৈয়দ রাব্বানী। তার জীবনের শেষ অধ্যায় এখনো লেখা হয়নি, কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, যদি বিচারই এত দেরিতে আসে তবে তাকে কি সত্যি ন্যায় বিচার বলা যায়? সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।